এই পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলো হাজার বছর পেরিয়েও আজও মানুষকে ভাবায়। আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় শহর নিয়ে। একটি শহর যা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত শহর, কিন্তু হঠাৎ করেই হারিয়ে যায় সমুদ্রের নিচে। এই ভিডিওগুলো বানাতে আমাকে অনেক পরিশ্রম ও রিসার্চ করতে হয়। তাই যদি আপনাদের কাছে ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তাহলে চলুন শুরু করা যাক। এই রহস্যময় শহরটার নাম হলো আটলান্টিস। এটা কি শুধুই কল্পকাহিনী, নাকি সত্যি কোনো এক সময় ছিল এমন এক শহর যা প্রযুক্তি, জ্ঞান ও শক্তিতে ছিল পৃথিবীর সেরা? আজকের ভিডিওতে আমরা জানবো আটলান্টিসের গল্প, ইতিহাস, তত্ত্ব আর রহস্য। রহস্য এক, আটলান্টিস প্রথম কোথা থেকে এলো? আটলান্টিসের কথা প্রথম জানা যায় গ্রিক দার্শনিক প্লুটোর লেখায়। খ্রিস্টপূর্ব 360 সালের দিকে প্লুটো দুটি বই লেখেন। এই বইগুলোতেই প্রথম আটলান্টিসের বর্ণনা পাওয়া যায়। প্লুটো বলেন, আটলান্টিস ছিল এক বিশাল দ্বীপ সভ্যতা যা ইউরোপ ও আফ্রিকার মাঝামাঝি কোথাও ছিল, সম্ভবত আটলান্টিক মহাসাগরে। সেই শহর ছিল প্রযুক্তিতে উন্নত, শক্তিশালী সেনাবাহিনী, উন্নত স্থাপত্য, উন্নত বিজ্ঞান, উন্নত নগর পরিকল্পনা। প্লুটো বলেন, আটলান্টিসের মানুষ ছিল অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু ধীরে ধীরে তারা লোভী, অহংকারী ও ক্ষমতালোভী হয়ে ওঠে। রহস্য দুই, আটলান্টিস ধ্বংসের গল্প। প্লুটোর মতে একদিন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটে, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এরপর এক রাতের মধ্যেই পুরো আটলান্টিস শহর সমুদ্রের নিচে ডুবে যায়। এক রাত, এক সভ্যতা, এক ইতিহাস, সব শেষ। শুধু থেকে যায় গল্প আর রহস্য। রহস্য তিন, আটলান্টিস কি সত্যি ছিল নাকি কল্পকাহিনী? এই প্রশ্নটাই সবচেয়ে বড়। আটলান্টিস কি সত্যি ছিল নাকি প্লুটো শুধু গল্প বানিয়েছিলেন? দুটি মতবাদ আছে। প্রথম মতবাদ, কল্পকাহিনী। অনেক ঐতিহাসিক বলেন প্লুটো এটি লিখেছিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, নৈতিক গল্প হিসাবে, ক্ষমতালোভের পরিণতি বোঝাতে। দ্বিতীয় মতবাদ, সত্যিকারের সভ্যতা। অনেকে বিশ্বাস করেন প্লুটো কোনো বাস্তব ঘটনার কথাই লিখেছেন, কিন্তু সময়ের সাথে তা রূপকথায় পরিণত হয়। রহস্য চার, আটলান্টিস কোথায় ছিল? বিভিন্ন গবেষক বিভিন্ন জায়গায় দাবি করেছেন। এক, আটলান্টিক মহাসাগর। সবচেয়ে জনপ্রিয় তথ্য প্লুটোর বর্ণনার সাথে মিলে যায়। দুই, গ্রিসের স্যান্টোরিনি দ্বীপ, একটি প্রাচীন সভ্যতা ছিল যা আগ্নেয়গিরিতে ধ্বংস হয়েছিল। তিন, মিশর। কিছু গবেষক বলেন আটলান্টিস ছিল আফ্রিকায়। চার, অ্যান্টার্কটিকা। কিছু তথ্য বলে বরফের নিচে লুকিয়ে আছে আটলান্টিস। পাঁচ, ক্যারিবিয়ান সাগর। রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর সাথে মিল খোঁজা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গাতেই প্রমাণ পাওয়া যায়নি। নিশ্চিতভাবে বলা যায়নি এটাই আটলান্টিস। আটলান্টিসের সভ্যতা কেমন ছিল? প্লুটোর বর্ণনা অনুযায়ী আটলান্টিস ছিল বৃত্তাকার শহর, জলবেষ্টিত নগর, উন্নত সেচ ব্যবস্থা, বড় বড় ভবন, উন্নত নৌবাহিনী, শক্তিশালী সেনাবাহিনী। তারা নাকি ব্যবহার করত এক সময় ধাতু যা ছিল সোনার থেকেও মূল্যবান। শুনতে লাগে আধুনিক সিনেমার মতো, কিন্তু এই গল্পে এসেছে হাজার হাজার বছর আগের লেখা থেকে। আধুনিক বিজ্ঞান কি বলে? আজকের বিজ্ঞান বলে প্রাচীন সভ্যতা ধ্বংস হওয়া সম্ভব, প্রাকৃতিক দুর্যোগ, শহর ডুবে যেতে পারে, সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর আছে, বহু শহর এখনো আবিষ্কৃত হয়নি। কিন্তু আটলান্টিসের নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আটলান্টিসের ধ্বংসাবশেষ এখনো পাওয়া যায়নি, কোনো নির্ভরযোগ্য মানচিত্র নেই। তাই আটলান্টিস এখনো একটি রহস্য। কেন আটলান্টিস আজও মানুষকে টানে? কারণ মানুষ রহস্য ভালোবাসে। আপনি রহস্য ভালো না বাসলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেন না। হারিয়ে যাওয়া ইতিহাস জানতে মানুষ অনেক ভালোবাসে। মানুষ অজানাকে জানতে চায়। আটলান্টিস শুধু একটি শহর না, এটি একটি প্রতীক। অহংকার পতনের মূল, সভ্যতার ধ্বংস, ক্ষমতার অন্ধত্ব, মানব সভ্যতার দুর্বলতা। আটলান্টিস আমাদের শেখায় সবচেয়ে শক্তিশালী সভ্যতাও ধ্বংস হতে পারে। আটলান্টিস সত্য হোক বা কল্পনা, এই গল্প হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবাচ্ছে। হয়তো একদিন সমুদ্রের গভীর থেকে উঠে আসবে একটি শহরের ধ্বংসাবশেষ, আর তখন আমরা বলবো আটলান্টিস কোনো গল্প ছিল না,
এটা সত্যিই ছিল। ততদিন পর্যন্ত আটলান্টিস থাকবে একটি রহস্য, একটি কিংবদন্তি, একটি হারিয়ে যাওয়া স্বপ্ন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।